আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইনশাআল্লাহ আজকে যে টপিকটা নিয়ে আসবো এটা আবু জেহেল, যার পূর্ব নাম ছিল হচ্ছে আবুল হাকাম। এটা সম্পর্কে আজকে আমি জানাবো যে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা নাকি না কোনো গোত্রে। এটা অবশ্যই আমাদের মধ্যে অনেক ফাসাদ দণ্ড হয়ে আছে এখনো। এখন পর্যন্ত এটা এখনো প্রকাশ হয়নি। তাই আজকে যে টপিকসটা দেবো ওটা অরিজিনাল এবং মেইনলি। তো তাই চলুন আজকে শুরু করে যাই। আমর ইবনে হিশাম আরবি। আমর ইবনে হিশাম আমর ইবনে হিশাম 556 থেকে 13 মার্চ 626। ধ্রুপদী আরবিতে ওমর ইবনে হিশাম। এছাড়াও উপাধিগত দিক থেকে আবু আল হাকাম, আরবি আবুল হাকিম অথবা আবু জাহাল, আর আরবি আবু জাহাল হিসাবেও ডাকা হয়, ছিলেন মক্কার একজন বহু ঈশ্বরবাদী ও পৌত্তলিক বা মূর্তি পূজারী কুরাইশ নেতা। ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মক্কার প্রাথমিক মুসলমানদের ব্যাপক বিরোধিতার জন্য তিনি পরিচিত। নবী মুহাম্মদ ও নবুয়ত ইসলাম প্রকাশিত হওয়ার পর থেকেই তিনি ইসলামের ঘোর বিরোধিতা, ইসলামী অনুসারীদের অকথ্য নির্যাতন শুরু করেন। আবুল জেহেলের জন্ম হচ্ছে 556 খ্রিস্টাব্দে মক্কা, হিজাজে, বর্তমান সৌদি আরব। আর মৃত্যু হয়েছে 13 মার্চ 624, বদর, হেজাজ, আরব। মৃত্যুর কারণ হতে বদর যুদ্ধের শিরচ্ছেদ। তো যাই হোক, আজকে যে ডিটেলসটা আলোচনা করব, তিনি ওমর ইবনে আবু রাবিহার ভাই এবং ওমর ইবনুল খাত্তাব এর মামা। তিনি মোহাম্মদ এর অন্যতম ঘোর বিরোধী এবং ইসলাম ও মক্কার প্রাথমিক মুসলমান বিরোধীদের প্রথম সারির পতাকাবাহী। ইসলাম তাকে এত দুর্ভার ও শত্রু হিসাবে দেখে যে মোহাম্মদ তাকে এই উম্মতের ফেরাউন উপাধি দিয়েছিলেন। মোহাম্মদ বলেন যে আবু জাহেলকে আবু হাকাম বলে ডাকবে সে মারাত্মক ভুল করেছে। এই জন্য তার উচিত আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। সাধারণ ভ্রান্ত ধারণার বিপরীতে ইবনে হিশাম মোহাম্মদ চাচা ছিলেন না, যেমন আবুল হাব ছিলেন বা অন্য কোনো রক্তের আত্মীয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে বনু হাসিম গোত্রে এবং ইবনে হিশাম কুরাইশের বানু মাখজুম গোত্রের। আমরা ইবনে হিশাম আসাদ আল আহনাফি নামেও পরিচিত ছিলেন, কারণ তিনি বিরোধী দলগুলোর সিংহ ছিলেন যারা ইসলামী মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করার শপথ করেছিলেন। আবু জাহল ময়ওয়াস ইবনে আফরি ও মুয়াদ ইবনে আমর ইবনে আল জামু কর্তৃক গুরুতরভাবে আহত হন এবং অবশেষে 624 সালে 13 মার্চ বদরে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ অবস্থায় আবদুল্লাহ ইবনে মাসুদ কর্তৃক নিহত হন। তার উপাধি ছিল আবুল হাকাম, আক্ষরিক অর্থে জ্ঞানী বিচারক জন যাকে বলা হয়, কারণ তিনি গভীর জ্ঞানের মানুষ হিসেবে বিবেচিত ছিলেন। কুরাইশের প্রবীণ নেতাদের মধ্যে দক্ষতা উপলব্ধির জন্য তারা তার মতামতকে বিশ্বাস করতেন এবং তাদের সবার একজন অভিজাত সদস্য হিসাবে তারা উপর নির্ভর করতেন। এমনকি 30 বছর বয়সে তিনি দার আন নাদায় অনুষ্ঠিত একটি বিশেষ সম্মেলনে যোগ দিয়েছিলেন। সেই বাড়ি হাকিম ইবনে হিজামের মালিকাধীন, যদি এই গোপনের সম্মেলন প্রবেশের বয়স ছিল কমপক্ষে 40 বছর। আমর ইবনে হিশাম মোহাম্মদ হাসানের প্রতি কঠোরভাবে শত্রুতা প্রদর্শন করেছিলেন এবং তার বাণী প্রত্যাখ্যান করেছিলেন। অতএব মোহাম্মদ সাল্লাল্লাহু আবু জাহল আক্ষরিক অর্থে অজ্ঞতার জনক হিসাবে উল্লেখ করেছেন। আমর ইবনে হিশামকে তার মায়ের দিক থেকে ইবনে আল হানাজালিয়া ডাকা হতো। তার বাবা ছিলেন হিশাম ইবনে আল মুগিরা এবং মা আসমা বিনতে মাখরাবা ইবনে জান্দাল আল তামিমি, যারা প্রাথমিকভাবে মুসলিম হয়ে যান। আর তার 8 জন পূর্ণ ভাই বোন ছিল। তারা হচ্ছে সালামা ইবনে হিশাম, উরওয়াহ ইবনে হিশাম, খালিদ ইবনে হিশাম, হারিস ইবনে হিশাম, ফাতেমা বিনতে আল ওয়ালিদ ইবনে মুগিরার স্বামী উম্মে হাকিম, যারা আবু সাদ, আব্দুর রহমান মুগিরা আবদুল্লাহর পিতা। আল হাসান হিশাম ছাড়া বিনতে হুকাইকে স্বামী এবং খালিদ ওয়ালিদের পিতা। স্ত্রী সন্তান, তার প্রথম স্ত্রী মোজালিদ্দা বিনতে আমর ইবনে উমায়র ইবনে মাবাদ ইবনে জুয়ারান এবং তার সন্তান ছিল, তারা হচ্ছে ইকরামা উম্মে হাকিম বিনতে আল হারিসের স্বামী জুরারা তামিমি। তার দ্বিতীয় স্ত্রী হচ্ছে আরওয়াহ বিনতে আবি আল আস ইবনে